ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনার পর নিজেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে নিয়েও তেমনই এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের নেতারা আনুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার এক রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা বলছে আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি বলেছি না ধন্যবাদ, আমি এটা চাই না। একই অনুষ্ঠানে ট্রাম্প আরো দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য পেয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আর এখন তেহরান চুক্তির জন্য মরিয়া, তবে নিজ দেশের জনগণের প্রতিক্রিয়ার ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা চুক্তির প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে তারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান এমন কোনো চুক্তিতে যাবে না, এখন না, ভবিষ্যতেও না। عزیزمان اجرا شد. مراکز اطلاعاتی